আপার প্রাইমারি টেটের জন্য চাইল্ড পেডাগগি। তার ফার্স্ট চ্যাপ্টার রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট, শিশু বিকাশ। তো আমরা দেখব শিশু বিকাশ সম্বন্ধে ধারণা, ফার্স্টে এইটুকু রয়েছে। এরপর তার অর্থ, অর্থাৎ শিশু বলতে কি বোঝো, আমাদের সংবিধানে কত নম্বর ধারাতে শিশুর সংজ্ঞা রয়েছে, কোন বয়স সময়কালকে শিশু বলবো, বিকাশ কাকে বলে, শিশুর সার্বিক বিকাশ কোনগুলো, এগুলো তোমাদের বোঝার জন্য পয়েন্ট আউট করে দিই। ওকে, তো ফার্স্ট হচ্ছে ভারতে আমাদের সংবিধানের 45 নম্বর ধারা অনুযায়ী শিশু হিসাবে গণ্য করা হয় 14 বছরের নিচে। সিআরসির মতে শিশুকে 18 বছরের নিচে হিসেবে গণ্য করা হয়। শিক্ষার যে অন্যতম লক্ষ্য, এটা হচ্ছে সংগতি বিধান বা অভিযোজন। এক জায়গায় পরিবেশে শিশু যে বড় হচ্ছে, সে যখন অন্য পরিবেশে গিয়ে তার আচরণই হলো অভিযোজন, অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট করা। সেখানে গিয়ে তাকে অন্য পরিবেশের সাথে মানিয়ে নেওয়াই হলো অভিযোজন। এই অভিযোজনের মূল উপাদানই হচ্ছে বৃদ্ধি ও বিকাশ। শিশুর বৃদ্ধি ও বিকাশ হলেই সে অভিযোজন করতে পারে। নেক্সট হচ্ছে শিক্ষার লক্ষ্য কী। একটা শিশুর সামগ্রিক বিকাশ, অলরাউন্ড হারমোনিয়াস ডেভেলপমেন্ট। তো এর মধ্যে যে ডেভেলপমেন্টগুলো পড়ছে, সেটা তোমরা এই কিওয়ার্ডসের মাধ্যমে মনে রাখতে পারবে। এই প্লিজ স্মাইল, তো প্লিজ এর পি ফর ফিজিক্যাল ডেভেলপমেন্ট, যেটা গ্রোথ, বৃদ্ধি বলা হয়। এই বৃদ্ধি বিকাশের অন্তর্ভুক্ত। স্মাইল এস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, এম ফর মোরাল ডেভেলপমেন্ট অর্থাৎ নৈতিকতার বিকাশ, আই ফর ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অর্থাৎ বৌদ্ধিক, এটাকেই বলা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট, এল ফর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ভাষাগত বিকাশ, ই ফর ইমোশনাল ডেভেলপমেন্ট যেটা প্রাক্ষবিক বিকাশ বলা হয়। এখানে রয়েছে বিকাশ, বৃদ্ধি, সংজ্ঞা রয়েছে, সম্পর্ক রয়েছে, বৃদ্ধি বিকাশের মধ্যে পার্থক্য, বৃদ্ধি বিকাশের বৈশিষ্ট্য এবং মূল নীতিগুলি। এটা তোমাদের টেক্সটগুলো শো করছি, নেক্সট আমি এটা ডিসকাস করে দিচ্ছি। এগুলো রিডিং পড়ে নেবে, বাকি এগুলো আমি পয়েন্ট আউট করে দিয়েছি, মেন পয়েন্টগুলো লিখেছি। বৃদ্ধি কোয়ান্টিটেটিভ, বিকাশ কোয়ালিটেটিভ। বৃদ্ধি সহজাত আর বিকাশ সহজাত পরিবেশের পারস্পরিক গুণাবলী, পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া। বৃদ্ধিকে পরিমাপ করা যায় কিন্তু বিকাশকে পরিমাপ করা যায় না, এটা পর্যবেক্ষণ করা যায়। নির্দিষ্ট সময়সীমা রয়েছে, বৃদ্ধির সুনির্দিষ্ট একটা সাময়িক প্রক্রিয়া, কিন্তু বিকাশ হচ্ছে নিরবিচ্ছিন্ন, জীবনব্যাপী চলতে থাকছে, জন্মের পর থেকে মৃত্যুর একদম পূর্ব মুহূর্ত পর্যন্ত। এটা পরিমাণগত, যেটা ইংলিশে কোয়ান্টিটেটিভ, গুণগত, যেটা এখানে ইংলিশে কোয়ালিটি। নিরবিচ্ছিন্ন, ব্যক্তিতান্ত্রিক, অর্থাৎ প্রতিটা শিশুর মধ্যেই রয়েছে স্বাতন্ত্র্য, অর্থাৎ নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। তার দৈহিক বিকাশ, মানসিক চিন্তা ভাবনা, সমাজের সাথে কীরকম আচরণ, সব কিছুই এক ব্যক্তির কাছে এক রকম। তো বিকাশ ব্যক্তিতান্ত্রিক প্রক্রিয়া। নির্দিষ্ট ধারাবাহিকতা অর্থাৎ সুবিন্যস্ত অনুক্রম। প্রথমে সে কথা বলবে, প্রথমে সে বসতে শিখবে, তারপর দাঁড়াতে শিখবে, তারপর দৌড়াতে শিখবে, চলতে শিখবে, তারপর দৌড়াতে শিখবে। এইভাবে একটা ধারাবাহিকতা রয়েছে। বিকাশ শুরু হচ্ছে মাতৃগর্ভে থাকাকালীনই, কোনো বিরাম বিচ্ছেদ নেই, আকস্মিক ঘটনাও নয়। বিকাশের নেক্সট পয়েন্ট হচ্ছে ক্রম সমষ্টিমূলক প্রক্রিয়া। ক্রম অর্থাৎ প্রথমে মাথাকে নিয়ন্ত্রণ, তারপর বাহু, তারপর পা নিয়ন্ত্রণ করছে। সমষ্টিমূলক সব কিছু বলতে পারো সমস্ত বিকাশের মিলিত ফল, যেটা শারীরিক বৃদ্ধি হলে মানসিক চিন্তাভাবনা, শেখার স্মৃতিশক্তি, এসব সমস্ত কিছু উন্নত হয়। যখন মানসিক দিকের বিকাশ ঘটে, তখন সামাজিকের অন্যান্যদের সাথে কীভাবে ব্যবহার আচরণ করবে, সেই সব দিকের বিকাশ ঘটে থাকে। নেক্সট আসি সামগ্রিক থেকে বিশেষের দিকে অগ্রসর।
এর দুটো নীতি রয়েছে, পৃথকীকরণ আর সমন্বয়। তারপর আসি বিভিন্ন দিকের সঙ্গে সম্পর্ক, একটার সাথে একটা রিলেট করে বিকাশ হয়ে থাকে। তারপর আসি লিঙ্গভেদে বিষমতা, ছেলেদের তুলনায় মেয়েদের পরিপক্কতা আগে আসে। কাদের আগে আসে? মেয়েদের পরিপক্কতা কিন্তু আগে আসে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তারপর বিকাশ পরিণমনের ফল। আর জোনসের মতে উনি বলছেন যে বিকাশের উপর দৈহিক পরিবর্তনের প্রভাব পড়ে। শিশু যখন শৈশব থেকে বয়স সন্ধিক্ষণে চলে আসে, সে কিন্তু জিনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই যে স্বতঃস্ফূর্ত একটা পরিবর্তন, এই পরিবর্তনটি হচ্ছে বিকাশ পরিণমনের ফল, এটা আর্ন জোনসের মতে বলা হয়েছে। এরপর বলি নিম্নাভিমুখী, অর্থাৎ উপর থেকে নিচের দিকে বিকাশ হয়ে থাকে, সেফালোকডাল এটাকে বলে সেফালোকডাল, এই টার্মটা কিন্তু মনে রাখতে হবে। তারপর আসি কেন্দ্র বহির্মুখী, অর্থাৎ কেন্দ্র থেকে পরিধির দিকে, প্রক্সিমোডিস্টাল। এরপর আসি উভয় হাত পা থেকে নির্দিষ্ট হাত পা। সদ্যজাত শিশু উভয় হাত পাই ব্যবহার করে, আস্তে আস্তে বৃদ্ধির ফলে তার নির্দিষ্ট হাত পাই ব্যবহার করতে শেখে। হ্যাঁ, নেক্সট শিশু বিকাশ প্রক্রিয়ার শিক্ষাগত গুরুত্ব কী রয়েছে সেগুলো আমরা দেখব। বিকাশ প্রক্রিয়াতে কোন স্তরে কোন বয়স সীমায় রয়েছে, সেই অনুযায়ী কীরকম আচরণ করতে পারে সেটা বিষয়ে আন্দাজ করা যায়। আবার শিশুর বয়স সীমা অনুযায়ী শিক্ষার পদ্ধতি, পাঠ্যক্রম, মূল্যায়ন সম্বন্ধে আমরা ধারণা নিতে পারি, অর্থাৎ সঠিক মূল্যায়ন পদ্ধতি অবলম্বন করতে পারি। তার বয়স অনুযায়ী নির্দেশনা প্রয়োজন, শিশু যাতে তার লক্ষ্য বা গন্তব্য বাঞ্ছিত পথে পরিচালনা করা যায় সেটা সম্ভব করতে পারে। সবার ক্ষেত্রে বিকাশের ধারা কিন্তু একই রকম। বুদ্ধাঙ্ক সম্পর্কে ধারণা পাওয়া যায়, ধারণা পাওয়া গেলে আমরা সেই রকম শিক্ষক সেই রকম অনুশীলন দিতে পারবে এক শিশুকে। সাধারণ থেকে বিশেষ গুণের দিকে অগ্রসর হতে হবে, তবে বিশেষ গুণের দিকে একটা অগ্রসর হওয়া এটা শিক্ষার একটা প্রয়োজনীয় নীতি বলতে পারো। এই যে ব্যক্তিতান্ত্রিক বিকাশ, আগেই বলেছিলাম প্রত্যেক শিশুর নিজস্ব চিন্তাভাবনা রয়েছে, এর একটা চিন্তার আলাদা ধরন, চিন্তার আলাদা ধরন অন্যজনের। শিক্ষার লক্ষ্য শিশুর সার্বিক বিকাশ সাধন। ওর দেখো পরিণমনের সংজ্ঞা তোমরা দেখতে পারো, এখান থেকে রিডিং পড়ে নিতে পারো। এরপরে পরিণমনের বৈশিষ্ট্যটা পড়তে হবে আমাদের। ফার্স্ট মনোবিদ কোলেনসিকের কোল কথাটা আমরা জন্মর সাথে রিলেট করতে পারি। তো সহজাত সম্ভাবনাগুলি স্বাভাবিক বিকাশের ফলে ব্যক্তির গুণগত পরিমাণগত পরিবর্তন ঘটে থাকে, এইভাবে মনে রাখতে পারি। কোল সহজাত। ম্যাকগিয়কের ক লাস্টে রয়েছে, তো আমরা ম্যাকগিয়ক জৈবিকের ক লাস্টে, এটা এইভাবে মনে রাখতে পারি। তো বয়সের সঙ্গে সঙ্গে অনুশীলন অভিজ্ঞতার পরিবর্তে প্রধানত জৈবিক কারণে আচরণের পরিবর্তন হয়, এটা ম্যাকগিয়কের মতে বলছেন। স্কিনার কি বলছেন? পরিবেশের অবস্থা যাই ঘটে থাকুক, কিন্তু নিয়মিত একটা সংগঠিত হতে থাকে বিকাশ। গেসেল বলছেন স্বকীয় এবং অন্তর্জাত বৃদ্ধি, অর্থাৎ এটা বাহ্যিক উদ্দীপনার দ্বারা পরিবর্তিত হয় না, অন্তঃসত্ত্বা মানে নিজে থেকে এটা পরিবর্তন হতে থাকে। পরিণমনের বৈশিষ্ট্যতা এইভাবে মনে রাখতে পারো যে বিকাশের প্রক্রিয়া, অর্থাৎ বিকাশ মানে কর্মক্ষমতা বৃদ্ধি পায়। আমি ছবির মাধ্যমে দেখিয়েছিলাম আমাদের হৃৎপিণ্ড, পাকস্থলী এসব বৃদ্ধি পাচ্ছে, তো কার্যক্ষমতাও বৃদ্ধি পাচ্ছে, স্বাভাবিক প্রক্রিয়া। এখানে বলবো অসুস্থতা পরিণমনের কাছে বাধা হয়ে দাঁড়াচ্ছে, অসুস্থ হলে পরিণমনের বিকাশে ঘাটতি দেখা যায়। নেক্সট অনুশীলন নির্ভর নয় পরিণমন। কিন্তু অনুশীলন এই যে শিখন, এটা হচ্ছে শিখন অনুশীলন নির্ভর, কিন্তু পরিণমন অনুশীলন নির্ভর নয়, চাহিদা নির্ভর নয়, অর্থাৎ পরিণমন চাহিদার উপরে ডিপেন্ড করে না। পরিণমন নিজে থেকেই যখন তার পরিণমন হবে, যখন সেই বিকাশ বৃদ্ধি হবে, অর্থাৎ একটা শিশু, সদ্যজাত শিশু, সে যখন সে যদি বলে যে আমি হাঁটবো, কিন্তু হাঁটতে পারবে না, কারণ তার সেই বিকাশ হয়নি। তার যখন সেই বিকাশ বৃদ্ধি হবে তখন সে হাঁটতে, দৌড়াতে সব কিছু করতে পারবে। তো চাহিদা নির্ভর নয়, শিশু যা চাইবে সেটাই যে পরিণমন হয়ে যাবে সেরকমটা নয়। শারীরিক ক্ষমতা অর্জনে সহায়ক পরিণমন সক্রিয়তা ভিত্তিক নয়, জীবনব্যাপী প্রক্রিয়া নয়। আচ্ছা, এখানে একটা কথা বলি, জীবনব্যাপী প্রক্রিয়া নয় আমি সার্চ করে দেখেছি, এটা পরিণমন কিন্তু আমরা জীবনব্যাপী প্রক্রিয়া বলেই ধরবো। পরিণমন আমাদের জীবনব্যাপী ঘটতে থাকে।
নেক্সট, বৃদ্ধি বিকাশের তুলনার মধ্যে আগে তো পার্থক্য বলেছি, বাট এটা একবার দেখে নিও, এটা একটা অন্য বই থেকে। তো এই লাস্টের পয়েন্টগুলো একটু ভালো করে দেখে নিও। এরপর আছে মোস্ট ইম্পর্ট্যান্ট বিকাশের স্তর, দ্য স্টেজ অফ ডেভেলপমেন্ট। প্রত্যেকটা রয়েছে জোনসের মতে, রুশোর মতে, পিকুনাসের মতে। পেঁয়াজের স্তরভাগ, এখানে আমি শর্ট করে লিখে দিয়েছি। শর্টভাবে লিখে দিয়েছি, আরও পরে ডিটেলসে আলোচনা করতে হবে, তোমরা এটা দেখিয়ে নিও। সে প্রভাব ফেলছে কোন কোন ফ্যাক্টরসগুলো, সেগুলো কিন্তু মনে রাখতে হবে। বায়োলজিক্যালের আন্ডারে কোনগুলো পড়ছে, সাইকোলজিক্যালের আন্ডারে কোনটা পড়ছে, সোশ্যালের আন্ডারে কোনগুলো পড়ছে, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। এখানে তোমাদের আমি তিনটে বয়সকালীন শৈশব, বাল্য আর কৈশোর বিভিন্ন বিকাশের আলোচনা করা হয়েছে। তো প্রথমে দৈহিক বিকাশ, তোমরা তিনটে ডিফারেন্সিয়েট করতে পারবে। এবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। উচ্চতা, ওজন, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। আর এই পার্টটা কিন্তু খুব ভালো করে মুখস্থ করতে হবে। আমি এগুলো সিরিয়ালভাবে লিখে রেখেছি, বসতে শেখে, তারপরে হামাগুড়ি, তারপর নিজেই দাঁড়ায়, তারপর দৌড়াদৌড়ি করে। তো এটা 6-এর মাল্টিপল করলে 6, 10টা বাদ দিয়ে 6 দুগুণে 12, 3 6 18, এরকম করে মনে রাখতে পারি। এইসব পার্টের মানসিক বিকাশ জন্ম থেকে 5 বছরের মধ্যে, এটা হচ্ছে বাল্য অবস্থায় মানসিক বিকাশে কী উন্নতি হচ্ছে, তারপর কৈশোর অবস্থায় মানসিক বিকাশে কী উন্নতি হচ্ছে, এটা তোমরা ভালো করে দেখে নিও। হচ্ছে সামাজিক বিকাশ, তোমাদের সুবিধার জন্য এরকম করেছি যাতে বুঝতে পারো এটা শৈশব, এটা বাল্য, এটা কৈশোরের সামাজিক। রাক্ষবিক বিকাশটাও তোমরা ঠিক বুঝতে পারবে, একসাথে আমি রেখেছি যাতে তোমরা ডিফারেন্সিয়েট করতে পারো এবং বুঝতে সুবিধা হয়, খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়।
বাকি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি মেন থিওরি যেটা, এটা তোমরা একটা রিডিং পড়ে নিতে পারো। বিকাশে বিভিন্ন পর্যায়ের গুরুত্ব রয়েছে, এটা রিডিং পড়ে নেবে একবার। শিক্ষার উপযুক্ত প্রয়োগ, শিক্ষার বিভিন্ন স্তর, লাস্ট হচ্ছে বংশগতি ও পরিবেশের প্রভাব। ওকে, কোনো অসুবিধা থাকলে কমেন্ট করো।